নবী সিলেকশনের দায়িত্ব আল্লাহ বান্দাদেরকে দেয় নাই, রাসূল বানানোর সিলেকশনটা বান্দাদেরকে দেয় নাই, কিতাবের সিলেকশনটা আল্লাহ বান্দাদেরকে দেয় নাই, নামাজ রোজা হজ যাকাতের সিলেকশনটা আল্লাহ বান্দাদেরকে দেয় নাই। কেন? বান্দাদের যদি সিলেকশন করে, ইলেকশন করে, সিলেকশন করে, সেটা অন্য জন না মানলে আবার পুনরায় নির্বাচন করে ব্যক্তির পরিবর্তন আসবে, নিয়মের পরিবর্তন আসবে। রব বলে যে এই অথরিটি আমি কাউকে দিব না, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি সাজাই দিব, যেভাবে আমি আল্লাহ চাইবো সেভাবে হবে। সুবহানাল্লাহ, যাতে কেউ পরিবর্তন করতে পারে। এবার আসেন, আদম নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এই পয়েন্টটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আদম নবী নিজে প্রতিযোগিতা দিয়ে, পরীক্ষা দিয়ে, চাকরির ইন্টারভিউ দিয়ে নবী হয়েছেন বিষয়টা তা নয়। আল্লাহ পাক বললেন, এই আমি তোমাকে নবী বানালাম। বিষয়টা এখানে। ভাইয়া প্লিজ প্লিজ, আমি তোমাকে নবী বানালাম। কে বলছে? কে কে কে? কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন। और जोर से कहो ना यार सुभान अल्लाह। अल्लाह ने चाहा आसमान बनाने को, रब ने कहा कुन, हो जाओ, फयाकुन। आसमान हो गया, जमीन हो गया, अर्श हो गया, लो हो गया, कलम हो गया, जिन हो गया, फेरेश्त हो गया, मलाइका हो गया, जन्नत हो गया। अल्लाह ने सिर्फ कहा हो जाओ तो हो गया। कहने की देर था, বলতে দেরি হয়েছে, হতে দেরি হয়েছে। সেই আল্লাহ বলছে, ইন্নাল্লাহ আস্তাফা আদমা, আমি আল্লাহ তোমাকে আদম বানাইলাম, নবী বানাইলাম, নবী বানাইলাম। হওয়ার বলার সাথে সাথেই হয়ে গেছে। জোরে বলেন না, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম নিজে থেকে যোগ্যতা দিয়ে, পরীক্ষা দিয়ে হন নাই, আল্লাহ দয়া করে বানিয়েছেন। আর আমরা জানি আল্লাহর বানানোতে কোনো ভুল নাই। জোরে জোরে, আল্লাহর বানানোতে ভুল নাই, আল্লাহর ডিজাইনে কোনো ভুল নাই। শুনলে অবাক হবেন, আমাদের যে ডিজাইন, কিভাবে বলি আমি আপনাদেরকে, এই যে মোবাইল, আবার বলেন না যে আমি মোবাইলের অ্যাডভার্টাইজ করতেছি, কারণ আমরা এক জামিলায় আছি। উদাহরণ দিতে গিয়ে বলতে গেলে হলো মোবাইলের অ্যাডভার্টাইজ করি বলি, ফানির অ্যাডভার্টাইজ করি বলি, হ্যাঁ অনেকে এরকম বলে। তো আমি কোম্পানির নামও বলছি না, আমি কোনো সিরিয়াল নাম্বারও বলছি না। এই যে আমার হাতে গরিবের যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা কি আমার হাতেই শুধু একটা, নাকি সারা পৃথিবীতে আরো আছে? এই মোবাইলটা বানানোর আগে কোম্পানি কত কষ্ট করেছেন জানেন? শুনেন, প্রত্যেক 6 মাস, 7 মাস, 1 বছর অন্তর অন্তর কিছু কিছু মোবাইলের নতুন নতুন ব্র্যান্ড আসে। ওরা মার্কেটে ছাড়ে পরে আগে একটা মিটিং করে, অমুক কোম্পানি এই মোবাইল আনছে, অমুক কোম্পানি এই মোবাইল আনছে, অমুক কোম্পানি এই মোবাইল আনছে। তো বাজারে তো আমাদেরকেও টিকে থাকতে হবে। আর আমরা যদি যুগের চাহিদার সাথে মিল করে চলতে না পারি, একসময় যেমন মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নামও, জোরে বলে না, নামও। আমার মুরব্বীরে জিজ্ঞেস করেন, যখন প্রথম ফোন আসছে সব ডাইনেও নোকিয়া, বামেও নোকিয়া, সামনেও নোকিয়া, পিছনেও নোকিয়া। নোকিয়া 3310 কেমন মোবাইল? সোরে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, মোবাইলটা নিয়ে সোরের মাথার মধ্যে বাড়ি মার, সোর বেঞ্চ হয়ে ফরিতক, তুই আবার হ্যালো। মানে এমন মজবুত জিনিসটা বোঝানোর জন্য। তার রাজত্ব নোকিয়ার ছিল, হয়তো বাংলাদেশে সেই রাজত্বটা হারিয়ে ফেলেছে, যুগের সাথে, সময়ের সাথে, চাহিদার সাথে তাল মিলাই চলতে পারে নাই বলে এখন অনেক ব্র্যান্ডের মোবাইল আছে। তো কোম্পানি কি করে, তাদের ম্যানেজিং ডিরেক্টর যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে বসে, এই যে কোম্পানি, এতগুলা কোম্পানির মধ্যে আমার কোম্পানিকে টিকিয়ে রাখতে গেলে তো আমাকে একটা নতুন মোবাইল লঞ্চ করতে হবে। এখন সেই মোবাইলটা কেমন হওয়া উচিত, কি রকম হলে ভালো হয়, কি ফিউচার হলে ভালো হয়, ক্যামেরা কেমন হলে ভালো হয়, তোমরা একটা ডিজাইন করো, 100 জনের মতো ডিজাইন করো, তারপরে সেটা ম্যানেজিং বোর্ডের মধ্যে যাবে, 100 জনেরটা যার মধ্যে পছন্দ হবে তারটাই আমরা ডিজাইন করব, তারটাই আমরা প্রসেসিং করব। অনেক লম্বা প্রসেসিং করে তারপর একটা মোবাইল মার্কেটে আসে। 100 জনের মতো স্টাইল করলো, কেউ ক্যামেরা এদিকে দিল, কেউ ক্যামেরা ওদিকে দিল, কেউ কালার এটা দিল, কেউ কালার ওটা, যার যার মতো করে সে। এখন সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার ডিজাইনটা যেন আগের কোন ডিজাইনের সাথে না মিলে। কারণ আগের ডিজাইনের সাথে মিলে গেলে মানুষ বলবে যে এটা নিয়ে লাভ কি, এটা তো পুরান, এটা নিয়ে তো কোনো লাভ
যেমন ইদানিং কথা চলতেছে 14 Pro Max আর 15 Pro Max নিয়ে একটা কথা চলতেছে, আহামরি তেমন পার্থক্য না, শুধু জুমের ক্ষেত্রে 14 এর মধ্যে 3 পর্যন্ত আর 15 এর মধ্যে 5 পর্যন্ত, তো 2 এর জন্য তো আবার নতুন করে কিনে আরেকটা বিক্রি করার তো কোনো দরকার নাই, আগেরটাই ভালো আছে। তো আমি বোঝানোর জন্য বলছি, কষ্ট নিচ্ছেন না তো আমার কথায় না? তো এইবার ওই কোম্পানি এত জনের মাথা খাটিয়ে টেনশন চিন্তা করে 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 একটা ডিজাইন সিলেক্ট করছে, ওই ডিজাইনটাই শেষ পর্যন্ত সারা পৃথিবীতে এই ব্র্যান্ডের এই সিরিয়ালের মোবাইলটা বের হয়েছে। আমারটাও যেমন ওই আমেরিকার কাছে এই সিরিয়ালের যার কাছে মোবাইল আছে সেম টু সেম, কোনো 100 জনের কাছে থাকা মোবাইল একই সিরিয়ালের একটা এক এক রকম নয়, সবারটা একরকম, সবারটা একরকম, সবারটা 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 কারোর সাথে কারো চেহারার কোনো মিল, কিন্তু দেখেন আমরা সবাই মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। এবার আমি আপনাকে ভাইয়া কথা বলেন না প্লিজ, যারা বলে স্রষ্টা নাই, আমি তাদের কাছে শুধু একটা জিনিস জানতে চাই, পৃথিবীর বুকে 1 কোটি রোবট একই মডেলের 1 কোটি রকম হয় না। এই ক্যামেরাগুলো আমি নামও জানি না, সিস্টেমও জানি না, এই কোম্পানি একটা ক্যামেরা বের করে নাই, 1000টা বের করেছে। আজকে যে ক্যামেরাটা হয়তো আমাদের চোখের সামনে, একই ক্যামেরাটা হচ্ছে আমেরিকার আরেকজন মানুষের কাছে হয়তো একই ব্র্যান্ডের একই নাম সিরিয়াল থাকতে পারে। আজকে শুধু আপনি আমার দিকে তাকান, এই স্টেজে যারা আছে তাদের দিকে তাকান, স্টেজে যারা আছে আমরা আপনাদের দিকে তাকাই, দেখেন একটা চেহারা কারোর সাথে কারো মিল নাই। এবার যদি প্রশ্ন হয় ভিন্ন ভিন্ন মায়ের সন্তান বলে, আমি শ্রদ্ধার সাথে বলি তাহলে এক মায়ের সন্তানগুলোকে দেখেন না, এক মায়ের সন্তানগুলোকে দেখেন, এক বাবার সন্তানগুলো দেখেন, বড়টার চেহারা একরকম, মেজোটার চেহারা একরকম, ছোটটার চেহারা একরকম, বলে যে না যেহেতু সময়ে সময়ে এক এক সালে হয়েছে তাই হতে পারে। এবার আমি বলি যারা টুইন বেবি আছে তাদেরকেও কিন্তু কেউ না চিনলো মা কিন্তু চিনতে পারে কোনটা বড় কোনটা ছোট, নাম আলাদা মা চিনতে পারে। কিভাবে? মা বলে যে যদিও তোদের চোখে এক কিন্তু আলাদা কিছু আছে। এবার বদনাই পড়ে গেল বিশ্ব, এত ডিজাইনের চেহারা হয়তো হয় কিভাবে? রব বলে যে এটা কারো পক্ষে সম্ভব নয়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা আমি রবের পক্ষে সম্ভব। আল্লাহ আমি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি মানে আপনাদের। আসুন আজকে আমরা কিছু বুঝার চেষ্টা করি, তবে মোবাইল রেখে দিলে মনোযোগ ভালো আসবে আপনাদের। কারণ হয় কি, মোবাইল সামনে থাকলে আপনাদের মনোযোগ ওদিকে চলে যায়। হ্যাঁ, কারণ এই জিনিসটা হয়তো আপনারা ওই মিডিয়ার মাধ্যমে কালকেও শুনতে পাবেন, কিন্তু কালকে শোনা আর আজকে শোনার মধ্যে কিছু বেশ কম আছে। কালকেরটা হয়তো কানে লাগবে, আজকেরটা দিলে লাগবে যদি আপনি, আর পরিবর্তন হওয়ার জন্য কানের দরকার নাই, দিলের দরকার আছে। আমি সবাই অনুরোধ করব যারা নিজেদের পরিবর্তন চান বলে মনে হয় তারা মনোযোগ কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর যারা শুধু এমনি দেখতে এসেছেন দেখে যান, সমস্যা নেই। আল্লাহ এত দয়াবান, দেখলেও সওয়াব দেয়, শুনলেও সওয়াব দেয়, ঠিক না? আল্লাহ কাউকে বঞ্চিত করে না, যে রবের দরবারে আসে সে কিছু না কিছু পেয়ে যায়, ঠিক না? সবাই মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আসছেন যে আওয়াজ, এটা শুনছি একদম প্রেমিকের আওয়াজ, একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আমি একটা জিনিস দেখতে চাই, যারা দাঁড়িয়ে আছেন এবং এই লাইনে বসে আছেন সবাই চুপ থাকবেন। এই লাইনের আশেক ভাইরা একবার বলেন মারহাবা। এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইরা আপনারা বলেন একবার মারহাবা। সবাই চুপ থাকেন, শুধু দাঁড়িয়ে আছেন যারা, তারা সবাই একবার বলেন মারহাবা। একটু জোরে মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। গলা ফাটা যায় এরকম চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আমার মুখে মুখে সবাই একটা কথা বলেন, আল্লাহর কুদরত। এই
শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত আছি। এই যে আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। আল্লাহ আসলে আল্লাহর কুদরত জিনিসটা কি? লাল নাকি সাদা, লম্বা নাকি বাটি, মোটা নাকি চিকন, বোঝার দরকার।